ডালের বীজ হেভি লাগে, একটা খেয়ে দেখি। উরি বাবা, খুব গরম। দেখি, দাঁড়াও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের কাটোয়া ডাঁটার আর সবজি দিয়ে একটা তরকারি করে দেখাবো। যেখানে তো দেখো ডাঁটার মধ্যে কি কি দেবে। এখানে আছে কুমড়ো, কাঁঠালের বীজ, মা আর কি কি আছে? ঝিঙে, কুমড়ো, কাঁঠাল বীজ। এবার আলু দেবো। হ্যাঁ, চিংড়ি মাছ দেবো। আর চিংড়ি মাছও দিতে বলছে মা, চিংড়ি মাছও দেবো। তো দেখো, সবার প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ঠিক আছে, এই যে 5 ফোড়ন। তোমরা চাইলে গোটা জিরেও ফোড়ন দিতে পারো, আমি 5 ফোড়ন দিলাম। এবার দেখো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরকম চিংড়ি মাছ দিয়ে আর সবজি দিয়ে কিন্তু যেন ঝোলও করা যায়, কিন্তু আমাদের বাড়িতে আজকে ঝোল করবো না, তো এইভাবে তোমরা আজকে দেখলে। কিন্তু আমি কিন্তু চিংড়িটা ভাজিনি। সবজিটা হতে থাকুক, ততক্ষণে আমি সবজিটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে কি বলো তো, তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়, সেই আর কি, তার জন্য। আর গ্যাসটা আমি একটু মিডিয়ামে করে দেবো। দেখো এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি দেখো আদা একটুখানি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর আমরা যে মশলাটা করলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। ঠিক আছে, এবার এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। বেসিক প্রসেস কী আর বলবো তোমাদের, যাই হোক ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই কাঁঠালের বীজগুলোকে অনেকে থেতো করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে এরকমভাবে কেটে দিয়েছে। আচ্ছা দেখো, এবারে চিংড়িটা আমি দিয়ে দেবো। চিংড়িটা আমি ভাজিনি, আমি র চিংড়িটা ইউজ করলাম। কখনো এভাবে খেয়ে দেখো, চিংড়ি মাছ এভাবে কাঁচা ইউজ করলে একদম ফ্লেভারটা অন্যরকম আসে, আর গন্ধটা খুব সুন্দর হয়। যেহেতু আমরা সবজিটাকে আগে থাকতে ভাজছি না, ডাইরেক্ট মানে করছি, তার জন্য এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ধৈর্যভাবে করবে। এখানে অল্প জলই দেবো, দেখো যেহেতু আমি একটু গা মাখা করবো, তাই অল্প জলই দিলাম। এবার ভালো করে আবার নাড়ি টাড়িয়ে নেব। আমার শ্বশুর বাড়ির সবাই একটুখানি ওই মানে মোটা ঘন ঘন করেই সবজি যে হয় ওই রকম খেতে পছন্দ করে। এবারে চালের গুঁড়ো ছিল না, তার জন্য না আমি একটু 1 চামচ মতো ওই আটা দিলাম, জাস্ট এটা গা মাখা হওয়ার জন্য। মোবাইলটা হাতে নিয়েই মানে ভিডিওটা করছি। দেখো সবজিটা হয়ে গেছে, আমি এবার এখানে একটু চিনি অ্যাড করে দেবো। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খাই, তার জন্য আমি চিনি অ্যাড করলাম প্রায় একটা। দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একদম রেডি। গাটি কচু হলে জানো তো, গাটি যে হয়, ওই গাটি কচু হলে তরকারিটা আরও ভালো হতো। দেখো হয়ে গেছে তরকারিটা। কেমন দেখতে হয়েছে বলো? একদম গরম গরম। এটা তোমরা রুটির সাথেও সার্ভ করতে পারো, রুটির সাথেও খেতে পারো, ভীষণই টেস্টি হয়েছে। তো চলো, রেসিপিটি ভালো লেগে থাকলে ডেফিনেটলি ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।